আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার অনেক স্বপ্ন ছিল অনেক দিন ধরে যে আমি গ্রামের বাড়িতে গেলে সাইদি সাহেবের কবরটা জিয়ারত করে আসব। তো আজকে আমার আশাটা পূরণ হলো। তো আমরা পিরিজপুর চলে আসলাম তার কবরস্থানে, তার মসজিদটা ঘুরে ঘুরে দেখলাম, মাদ্রাসা। তো চলেন দেখাই তার কবর। এখানে আইসা আমার প্রায় অন্তরটা জুড়িয়ে গেছে। এখানে এসে দাঁড়ানোর সাথে সাথে আমার শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখেন তার কবর। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই দোয়া করবেন ওনার জন্য। উনি একটা ভালো মানুষ ছিল। তার গ্রাম আমাদের গ্রাম, একই একই গ্রাম, সাতখালি আমাদের গ্রাম। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, আসলে বলার ভাষা নেই, কি বলবো। ছোটোবেলায় কত দেখছি ওনাকে, ওনার মাহফিলে কত গেছি। যখন আমি ওনার মাদ্রাসায় লেখাপড়া করতাম, প্রতি বছর 7 দিন 10 দিন 15 দিন মাহফিল হতো। তখন অবশ্য অনেক ছোট, কিন্তু যেতাম, খেলাধুলা করতাম, মাদ্রাসায় পড়তাম, ভালোই লাগতো। যখন বড় হলাম, গ্রাম থেকে চলে আসলাম, তখন আর ওনাকে দেখি নেই। বড় হওয়ার পরে ছোটোবেলায় দেখছি। তাই যে ওনার তার কবর। এখানে ওনার বড় ছেলের কবর, ওই পাশেরটা। তো একটু ঘুরে ঘুরে দেখলাম, কবর জিয়ারত করলাম। আশেপাশে দেখলাম একদম নীরব ঠান্ডা কবরস্থান, মসজিদ, মাদ্রাসা। ছোটোবেলায় দেখছি, বড় হওয়ার পরে দেখি নেই আর ওনার মাদ্রাসা এখানে। তো অনেক বছর পর বাড়িতে গেলাম, তো ভাবলাম যদি পিরিজপুর যাই ওনার কবরটা জিয়ারত করে আসবে। এই যে তার মাদ্রাসা, মসজিদ কাছেই, একদম নীরব, কি আর বলবো। তো ঘুরে ঘুরে দেখলাম সবাই কবর জিয়ারত করতেছে, কেউ কান্না করতেছে। তো আমি নিজেকেও থামিয়ে রাখতে পারলাম না। তো আমি এদিকে চলে আসলাম। ওখানে অনেক ছেলেরা ছিল, পুরুষরা ছিল, কবর জিয়ারত করছে। তো আমি দূর থেকে দেখছিলাম। তো সবাই ওনার জন্য দোয়া